gentlemen, rock and roll. অবসান হলো কয়েক প্রজন্মের সঙ্গীতের সঙ্গে বেড়ে ওঠা এক দীর্ঘ পথ চলার। নীরবে বন্ধ হয়ে গেল এমটিভি এবং এর অবশিষ্ট সঙ্গীত ভিত্তিক কেবল টেলিভিশন চ্যানেলগুলো। এর মধ্য দিয়ে প্রায় 4 দশক ধরে 24 ঘণ্টা মিউজিক ভিডিও সম্প্রচারের একটি ঐতিহাসিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। এমটিভি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 2025 সালের 31 ডিসেম্বর ছিল তাদের সঙ্গীত কেন্দ্রিক চ্যানেলগুলোর শেষ সম্প্রচার। একসময় যে চ্যানেলগুলো বিশ্বজুড়ে তরুণ সংস্কৃতি, ফ্যাশন ও পপ মিউজিকের ভাষা বদলে দিয়েছিল, সময়ের প্রবাহে সেটি আজ ইতিহাসের অংশ হয়ে গেল। দীর্ঘ কয়েক দশক ধরে চলা এসব চ্যানেলের বন্ধ হয়ে যাওয়া স্পষ্ট করে দেয় বিগত বছরগুলোতে বিনোদন জগতে কত বড় পরিবর্তন এসেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সার্ভিস এবং অন ডিমান্ড কন্টেন্টের উত্থান সরাসরি প্রভাব ফেলেছে টেলিভিশন নির্ভর সঙ্গীত সম্প্রচারে, যার ফল ভোগ করতে হলো সঙ্গীত ও পপ সংস্কৃতির অন্যতম আইকনিক ব্র্যান্ড এমটিভিকেই। বিবিসি নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্ধ হয়ে যাওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে এমটিভি মিউজিক, এমটিভি 80s, এমটিভি 90s, ক্লাব এমটিভি ও এমটিভি লাইভ। যুক্তরাজ্যে স্কাই ও ভার্জিন মিডিয়ার মতো প্ল্যাটফর্ম থেকে ইতোমধ্যে এসব চ্যানেল সরিয়ে ফেলা হয়েছে। একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, পোল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রেলিয়া ও ব্রাজিলেও। যদিও যুক্তরাজ্যে এমটিভি এইচডি সম্প্রচার অব্যাহত থাকবে, তবে সেখানে আর মিউজিক ভিডিও নয়, প্রাধান্য পাবে রিয়েলিটি শো ও বিনোদনমূলক অনুষ্ঠান। একটি প্রতীকী মুহূর্তও রেখে গেছে এই বিদায়। এমটিভি বন্ধ হওয়ার আগে সর্বশেষ যে ভিডিওটি সম্প্রচারিত হয় সেটি ছিল দ্য বাগলসের ঐতিহাসিক গান ভিডিও কিল্ড দ্য রেডিও স্টার, যে গান দিয়েই 1981 সালে যুক্তরাষ্ট্রে এমটিভির যাত্রা শুরু হয়েছিল। শুরু এবং শেষ দুই প্রান্তেই একই গান, যেন সময় নিজেই একটি পূর্ণ বৃত্ত এঁকে দিল। 1981 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এমটিভি 1987 সালে ইউরোপে সম্প্রচারিত হয় এবং 1997 সালে চালু হয় আলাদা ইউকে চ্যানেল। বছরের পর বছর ধরে এই চ্যানেল শুধু গান নয়, তৈরি করেছে তারকা, গড়ে তুলেছে ট্রেন্ড আর প্রভাবিত করেছে গোটা একটি প্রজন্মের জীবনধারা। আজ এমটিভির সঙ্গীত চ্যানেলগুলো বন্ধ হলেও স্মৃতিতে থেকে যাবে সেই দিনগুলো। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু এমটিভির সেই স্বর্ণালী অধ্যায় পপ সংস্কৃতির ইতিহাসে চিরকাল অমলিন হয়েই থাকবে। আফরোজা মৌটুসী, স্টার নিউজ।